আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবাসী, এই মুহূর্তে উপস্থিত হয়েছি মুর্শিদাবাদ জেলার নওদা থানার মধুর বাজারে। এখানে বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে প্রচণ্ড মানুষের ভিড়, সেই সমাগম আমরা দেখাবো নওদা টিভি 24-এর পর্দায়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। يا خواجہ پٹو پٹو یا رسول پٹو پٹو یا رسول আজ বিশ্ব নবীর জন্মদিন, আজ আমাদের খুশির দিন, আজ বিশ্ব নবীর জন্মদিন, আজ আমাদের খুশির দিন, আজ আমাদের খুশির দিন, আজ আমাদের খুশির দিন, আজ বিশ্ব নবীর জন্মদিন। মহানবীর আগমন, শুভেচ্ছা স্বাগত, মহানবীর আগমন, শুভেচ্ছা স্বাগত, নবীর আগমন, শুভেচ্ছা স্বাগত, নবীর আগমন, শুভেচ্ছা স্বাগত, নবীর আগমন, শুভেচ্ছা স্বাগত। তোমায় জানাই আসসালাতু ওয়াসসালাম, আর মহানবীর মহানতা তোমায় জানাই আসসালাতু ওয়াসসালাম। আজকে কি উদ্দেশ্যে মহামিছিল এত আয়োজন, সে উপলক্ষে কিছু বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমাদের এই জৌলুসের মেন উদ্দেশ্য হচ্ছে, আজ থেকে প্রায় 1450 থেকে 15 বছর পূর্বে দিনের নবী নূর নবী ধারার বুকে এসেছিলেন, আল্লাহ পাঠিয়েছিলেন। ওনার আগমন দিন উপলক্ষে সমস্ত মুমিনরা খুশি মানিয়েছিলেন। আজকেও আমরা মধুপুর থেকে নিয়ে কাদিপাড়ার গ্রামবাসীগণ, তৎসঙ্গে অন্যান্য সমাজগণ সকলেই সেই উদ্দেশ্যে আমরা খুশি মানাচ্ছি নবী পাকের আগমন দিন উপলক্ষে। এই মিছিলে আনুমানিক কত লোক থাকতে পারে বলে মনে হচ্ছে? এই মিছিলে আনুমানিক আমাদের আইডিয়া 1500 থেকে 2000 মতো লোক অ্যাটেন্ড করেছে। এই মহামিছিল কোথা থেকে শুরু করেছেন, শেষ কোথা থেকে পর্যন্ত হবে? আমরা শুরু করেছি মধুপুর বাসস্ট্যান্ড জামাত থেকে নিয়ে পশ্চিমপাড়া সমাজে গিয়েছে, পশ্চিমপাড়া সমাজ থেকে কাঁদিপাড়া সমাজে গিয়েছে, কাঁদিপাড়া থেকে সরকারপাড়া, সরকারপাড়া থেকে আমাদের ঘোলডোবা, ঘোলডোবা থেকে মধুপুর কবরস্থানের ওখানে ঈদগাহ ময়দানে সকলের জন্য খাবারের ব্যবস্থা করে আছে। দুয়ার শেষ আখের মোনাজাতটা ওখানেই হবে। আপনার নাম? আমার নাম মাওলানা রাশিদুল ইসলাম রেজভী। এ বিষয়ে সাধারণ লোককে কি বার্তা দিতে চান? সাধারণ লোককে বার্তা দিতে চাইছি, আমরাও আলেম সম্প্রদায় সুন্নি জামাতের মানুষ, ঈদে মিলাদুন্নবী পালন করছি, সুতরাং আপনারাও পালন করুন দয়ার নবী নূর নবী পাকের আগমন দিবস উপলক্ষে। আপনি সাধারণ লোক হিসেবে কি বলবেন? আমরা সাধারণ লোক আমরা খুশি, নবীর আগমনে আমরা খুশি। আজকের দিনে নবী পৃথিবীতে আলো জগতে এসেছেন, আজকে আমরা এই আলো জগতে আসার জন্য আমরা খুশি। ফেরেশতা মণ্ডলীরা খুশি হয়েছেন, আমরাও খুশি হয়েছি, আমাদের বিশ্ববাসী যেন খুশি হয়। আমরা এইটুকুই শান্ত শিষ্টভাবে চলাফেরা করার। আজকে পবিত্র 12 রবিউল আউয়াল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের দিন। এই দিনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন এবং আরবের দেশে জাহিলিয়াতের যুগে, পরবর্তী যুগে আসার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে আলোক আলোকময় হয়েছিল। মদিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে শাম থেকে সিরিয়ার পর্যন্ত আলোক আলোকময় হয়েছিল। এবং এই দিনটা সবচাইতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে নামাজ পাওয়া গেছে, কোরআন হাদিস পাওয়া গেছে। এই দিনটাকে বলা হয়েছে ফাতে দোয়াজদাম। এই দিনটা সকলের কাঁধে বলা হয়েছে 5টা ঈদের মধ্যে আজকে সবচাইতে মহান উদ্দেশ্য ঈদ হয়েছে মিলাদুন ঈদ মিলাদুন্নবী। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র এই দিনে এসেছিলেন, তাই আমরা সকলে এই দিনটাকে ভালোবেসে আহলে সুন্নাত ওয়াল জামাত ভালোবেসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান শওকত আমরা বাড়িয়ে দিয়েছি এবং পবিত্র কালামুল্লাহ শরীফে আয়াত একটা নাজিল ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ পাক তাবারক আমাদের সকলকে এই দিনটাকে আগামী দিনে সকলকে সহযোগিতা করার তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মিছিলে আনুমানিক কত লোক হতে পারে? এই মিনিকে আনুমানিক আমাদের প্রায় 2000 লোক হবে। এই মিছিল কোথা থেকে শুরু হয়েছে, শেষ? এই মিছিলটা সর্বপ্রথম শুরু হয়েছে আমাদের কান্দিপাড়া জামাত থেকে এবং ঘোলডোবা পাড়া থেকে আমরা শেষ করে এই মধুপুর বাস স্ট্যান্ডে যে ঈদগাহের ময়দান আছে, সেই ঈদগাহের ময়দান আমাদের সেখানে দোয়া খায়ের করা হবে। সাধারণ মানুষকে কি বার্তা দিতে চান? সাধারণ মানুষকে আমরা আগামী দিনে আরও যেন উৎসাহ দিতে পারে, এর জন্য আমরা সকলকে সাধারণ মানুষকে আরও আমরা স্বাগত এবং আল্লাহ পাক তাআলা হায়াতে দারাজ করে যেন আগামী দিনে আমরা সকলের জন্য সাধারণ মানুষ এই ঈদ মিলাদুন্নবী উদযাপনে শরীক হওয়ার এবং তৌফিক দান করে বলেন আল্লাহুম্মা আমিন।